কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। কেনাকাটা করতে এসে এত সুন্দর একটা গিফট পাবো ভাবতেও পারিনি। ভিডিওর শেষে দেখাবো কি কি কেনাকাটা করেছি আর কি গিফট পেয়েছি, দেখতে থাকেন। মানে দেখেন, টাকা রাখার যে ব্যাংক বলে সেই, এগুলোর দামও ১,৫০০ টাকার উপরে ছিল। এটা ছিল ১৬০০ টাকার উপরে। আর এই একটা দেখেন ২,০০০ টাকা। এগুলো দেখতে যেমন সুন্দর, দামও সেরকম ছিল। এখানে আসলে এদের সাজিয়ে রাখা প্রত্যেকটা তাক শুধু ঘুরে ঘুরে দেখতে মন চায়। কত সুন্দর সাজিয়ে রেখেছে, বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের জিনিস। এখানে যেমন লিকুইড সাবান, তারপর এদিকে গামলা, প্লাস্টিকের গামলাগুলোও দেখতে সুন্দর লাগছিল। আমি একবার ভাবছিলাম সাদা গামলাটা নেব কি না। এই যে দেখেন ছোট্ট ছোট্ট চামচগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই কর্নারে ফুলগুলো অনেক সুন্দর। আর এইখানে খাতা ছিল, রং পেন্সিল ছিল, বাবু ডেকে দেখাচ্ছিল। আমিও গিয়ে দেখলাম যে না, খারাপ না, বেশ ভালো ছিল। এই যে ২৪ পিসের রং পেন্সিল, এগুলো অনেক সুন্দর ছিল। মার্কেটে গেলেই এরকম কৌটা দেখলে আমার নিতে যে কেমন মন চায় তা আর কি বলবো। আর এই যে দেখেন কিউট কিউট পুতুল, শোপিসগুলো করা অনেক সুন্দর লাগছে দেখতে। এগুলো ১০০ টাকা করে ছিল। একজনকে তো সোফাতেই বসিয়ে দিয়েছে। এটাও দেখেন কত সুন্দর লাগছিল। বাবু বলছে মা আমাকে দেখাও। আর এই পার্সগুলো তো আসলে বলার মতো না, অসাধারণ। আর আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা নিচে চলে যাচ্ছি। এইটা ছিল দোতলাতে। দেখেন আমার ছেলের অবস্থা, একা একা এই সিঁড়িতে ওঠে আর নামে। ওর চলাফেরা দেখলে ভীষণ ভয় লাগে। এমনিতেই সিঁড়ি যাচ্ছে, তারপরও সে আগে আগে নেমে যাচ্ছে। এখানে ছিল বই, আমি দেখছিলাম কিসের বই এগুলো। এই একটা বই দেখেন, ব্যায়াম দেখাচ্ছিল এখানে। তারপর আরও অন্যান্য সবজি, কোনটা খেলে কি হয় এগুলো লেখা ছিল জাপানিজ ভাষা আসলে ওইভাবে পারি না, তার জন্য আর কি বইগুলো নিলাম না। এখানে ছিল অনেক সুন্দর সুন্দর গাছ। এখানের গাছগুলোতে ছোট ছোট পাতা বেরিয়েছে দেখেন। এদের কাটিংগুলো অনেক সুন্দর, দামও আছে বেশ, ১,০০০ টাকার উপরে। এগুলো হচ্ছে সাকুরার ছোট ডাল কাটিং। আর এই টবগুলো দেখেন ছোট ছোট, অনেক সুন্দর লাগছিল। গাছ দেখলেই কিনতে মন চায়। এবার দেখেন কি কি কেনাকাটা করেছি সব শেষে। এটা হচ্ছে ক্লে মাটি, বাবু কিনেছে খেলনা বাবুর। এরপর আমি আরও কয়েকটা জিনিস কিনেছি। এই যে একটা কি বলে একে, চামচ নাকি ছাঁকনি হাতা বলে। আর একটা লিকুইড সাবান কিনেছি। তারপর এই যে এই জিনিসটা আমারও ভালো লেগেছে, বাবুরও অনেক পছন্দ হয়েছে, তার জন্য এইটা কিনেছি। এটা নিয়েছে ১০০ টাকা। অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমি এইটাই টেবিলের পরেই রেখে দেব, সেই চিন্তা করেই নিয়ে এসেছি। একটা লটারি পেয়েছি, ঠিক আছে। লটারিতে দেখেন এই জিনিসটা ফ্রি পেয়েছি। আর আমি আর বাবু যখন চলে আসি তখন একটা মেয়ে একটা টিকিট ধরিয়ে দিয়ে বলে কি, এটা তোমার লটারি, দেখো তুমি কি পেয়েছো। আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছি, কি রে। তারপর দেখি না সত্যি এইটা দিয়েছে। এটা গিফট পেয়েছি ফ্রি, তাই না? 7-11-এ যে। আচ্ছা খোলো তো দেখি। আমি তো আইসক্রিম নিতে চাচ্ছিলাম, ওরা তো অনেক কয়টা আইটেম দেখাচ্ছিল যে আপনার যেটা পছন্দ সেটাই আপনি ফ্রি পাবেন। তা তুমি তো এইটাই নিলে, আমি তো আইসক্রিম নিতে চাচ্ছিলাম। এতে কি অনেক কিছু, কালকে আরো ওই মার্কেটে যাই, অনেক কিছু দেখাবো। খুলতে পারছি না, তা কি করবো, কলম দিয়ে ফুটিয়ে দিয়েছি। এর ভিতর কি বাবা? গোলাপি কালার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও জুস, স্ট্রবেরি জুস, মিল্ক আর স্ট্রবেরি দুটো মিক্সড করা না? দেখি আমি একটু খেয়ে দেখি কেমন। ১৫০ টাকার একটা জুস গিফট পেয়ে ভীষণ ভালো লাগছে। আর এর স্বাদটাও ছিল অনেক ভালো, খাবারটা অনেক ভালো মানের ছিল।
বাই বাই।